যারা বাংলাদেশ থেকে ইউরোপ আসার প্ল্যানিং করতেছেন, ভাই বিশ্বাস করেন আজকে কিছু সত্যি কথা বলি। ইউরোপে যেমন লাল নীল দেখতে সুন্দর না দূরের থেকে, অন্ধকার জগৎটা কেউ না লজ্জা ভয় শরমে বলতে চায় না। স্বাভাবিক, সবাই তো আর এক না, বলতে চায় না যে মানুষ কী ভাববো। কিন্তু আসলে এই কথাগুলা যদি না বলি জেনারেশনকে, তো দেশের থেকে মানুষ এত টাকা খরচ করে আইসা কাজের জন্য লাঞ্ছিত লজ্জিত হয়, ডকুমেন্টের জন্য 2-3 বছর চলে যায়। যারা দেশ থেকে ইউরোপে আসার চেষ্টা করতেছেন, আপনাদের যদি ভিসা টিসা না হয় আপনারা মন খারাপ করবেন না ভাই, বিশ্বাস করেন ইউরোপে তেমন কিচ্ছু নাই। এই যে এগুলা দেখতেছেন, এগুলো দেখতে দূর থেকে সুন্দর। আপনি একটা জিনিস ভাইবা রাখবেন, আপনি দেশে শিল্পপতি, আপনি ইউরোপেও শিল্পপতি। আপনি দেশে গরিব, আপনি ইউরোপেও গরিব। হ্যাঁ, এই সত্যি কথাগুলো কেউ বলে না, কিন্তু আমি সত্যি কথাগুলো এর জন্য বলতেছি। অনেক মানুষ ইউরোপে আসার জন্য এমন প্রভাবিত হয়ে কত টাকা নষ্ট করতেছে, জানের মৃত্যুর সব দিক দিয়া। আমি এই মনের কথাগুলো একমাত্র এর জন্যই বলতেছি যে আপনারা ইউরোপে আসতে পারেন নাই, আপনারা আনলাকি ভাববেন না। বিশ্বাস করেন আল্লাহ আপনাদের ভালো কিছু লিখছে দেখে আপনারা দেশে ব্যবসা বাণিজ্য দেওয়ার চেষ্টা করেন। ধরেন আপনি ইউরোপে আসলেন, এই যে একটা দোকানে আপনি কাজের জন্য যাইবেন, আপনি ভাষা পারবেন না, আপনার ডকুমেন্ট নেই, তারা আপনারা কাজে রাখবে না, তারা এক্সপার্ট লোক খুঁজবে। আবার বর্তমান সময় এত লোক ইতালিতে বা ইউরোপে আপনি কোনো জায়গায় কাজও পাইবেন না। এই যেমন আমি আজকে 7-8 মাস ধরে আইসা নিঃস্ব হয়ে রয়েছি, মানে কাজের জন্য এদিক ওদিক দৌড়াইতে হয়, মানে এক কথায় দিন আনি দিন খাই এরকম অবস্থা। তো এই কথাগুলো আমাদের, আপনারা যারা আরও ভাইরা প্রবাসী আছেন ইতালিতে বা ইউরোপে যারা আছেন, আপনারা সত্যি কথাগুলো আছে না ভাই বলবেন। যে কারণ সত্যি কথাগুলো না বললে আমাদের দেশের মানুষদের এই যে আমরা যেই ফেক নিউজগুলো দিই, এতে থেকে তারা খুবই বাঁচবো। প্রতিটা মানুষের একটা কথা, ভাই ইউরোপে এমন আগে জানলে জীবন হইতাম না। একমাত্র যারা দেশে আছে তাদের জন্য কিন্তু আমি কথাগুলো বলতেছি।